গোপালের অতিথি সৎকার। এক বিদেশি পথিক রাত্রে অজানা জায়গায় এসে পড়েছে। তার উপর বৃষ্টি ও ঝড় নামলো খুব জোরে। এই ঘন অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এ সময় কোথাও আশ্রয় না নিলে নয়। সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগলো। এ গৃহস্বামীটি হচ্ছেন গোপাল। তিনি উপর থেকে জানালা খুলে জিজ্ঞাসা করলেন, কে হে বাপু তুমি? এত রাত্রে কড়া নাড়ানাড়ি করছো কেন? পথিক বললে, আজ্ঞে আমি বহু দূর থেকে আসছি, বিদেশি পথিক। গোপাল বললে, এখানে আপনার কি চাই? পথিক বললে, রাত্রিটা এখানে থাকতে চাই মহাশয়। গোপাল বললে, তা থাকতে পারো ওখানে, তার জন্যে আমাকে ডাকবার কোনো দরকার ছিল না তো। ওটা সরকারি রাস্তা, যে কেউ ওখানে থাকতে পারে। বাড়ির বাইরের এই আশ্রয়টুকুর জন্য প্রার্থনার কোনো প্রয়োজনই বা কি? না, আমার কোনো আপত্তি নাই, তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো। কিন্তু পরে সেই পথিককে আদর করে ঘরে ডেকে নিয়ে খেতে ও আশ্রয় দিয়ে এবং শুকনো কাপড় চোপড় দিয়ে তার সেদিন বহু উপকার করেছিল। পুরস্কারের বখরা। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদ ও আত্মীয় স্বজন পরিবারবর্গ নিয়ে তার বাগান বাড়িতে আনন্দভোজের বন্দোবস্ত করেছিলেন। মহারাজের ইচ্ছায় সেখানে আজ সারা দিন আমোদ প্রমোদ হবে। রাজা সকলকে নিয়ে খুব সকালেই যাত্রা করলেন। গোপালকেও সঙ্গে আসতে বলেছিলেন। গোপাল বউয়ের মুখের জন্য বাজার করে না দিয়ে যেতে পারে না। যেদিন বাজার না করে দিয়ে যায় সেদিন বাড়িতে খুব অশান্তি হয়। এ কথা সোজাসুজি না বলে মজা করার জন্য মহারাজকে বলল, আমার একটু কোনো ব্যাপার নয়, আমি পরে আসছি মহারাজ, আপনারা সব আগে যান, আমি পৌঁছাবো সামান্য বিলম্বে, আমার জন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না। গোপাল সঙ্গে এলো না। এতে রাজা মনে মনে খুব রেগে গেলেন। তাকে জব্দ করবার জন্যে বাগানবাড়িতে পৌঁছেই দারোয়ানকে হুকুম দিলেন, গোপাল এলে তাকে একটু ভুগিয়ে নিয়ে তারপর ভেতরে ঢোকাবে। এ কথা যেন মনে থাকে। বারবার বললেন দারোয়ানকে, যেন তার ভুল না হয়। প্রথমে বলবে, যারা পরে আসবে তাদের ভেতরে আজ ঢোকার হুকুম নেই। এই বলে মহারাজ হুকুম দিয়ে ভিতরে চলে গেলেন। গোপাল খানিকক্ষণ পরে এলো। তখন দারোয়ান পথ ছাড়ে না কোনো মতেই। দারোয়ান বলে, মহারাজের হুকুম, যে দেরিতে আসবে তার আজ ভেতরে যাবার কোনো উপায় নেই, অতএব আপনি ফিরে যান, তাছাড়া আমি কিছু করতে পারবো না। গোপাল বুঝলে তাকে জব্দ করার জন্যে রাজার একটা কৌশল মাত্র। সে দারোয়ানকে অনেক খোসামত করে শেষে বললে, তুমি বেশ ভালোভাবেই জানো আমি রোজই মহারাজের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকি। তোমায় কথা দিচ্ছি, আজ যা পুরস্কার পাবো অবশ্য তার অর্ধেক তোমার জন্য। দারোয়ান ভাবল, মহারাজ তো গোপালকে ভিতরে যেতে একেবারে বারণ করেন নাই, তবে সুযোগটা হারাই কেন? অর্ধেক পুরস্কারও পাওয়া যাবে, এদিকে গোপালকে হাতে রাখাও যাবে, কারণ বিপদে আপদে গোপাল রক্ষা করে বুদ্ধি দেয়। গোপালের বুদ্ধি না নিলে চাকরি বজায় রাখাও ভীষণ দায়। তখন পুরস্কারের লোভে দারোয়ান মনে মনে ভাবল, মহারাজ গোপালকে ভিতরে ঢুকতে দিতে বারণ করেননি, একটু শুধু ভোগাতেই বলেছিলেন মাত্র। তবে গোপালকে যেতে দিলেই বা দোষ কি, যেহেতু গোপাল রাজার প্রিয় পাত্র। গোপাল ভিতরে ঢুকেই হই চই গোলমাল শুরু করে দিলে। একে গালি দেয়, ওকে মারতে যায়, ওকে ঠেলে ফেলে দেয়, তুল কালাম কাণ্ড। মহারাজ বিরক্ত হয়ে বললেন, কি আরম্ভ করেছো গোপাল? এলে তো দেরি করে সকলের পরে, এসেই অত মেজাজ দেখাচ্ছ কেন? চুপ করে থাকো।
গোপাল মতলব করেই এসেছে গোলযোগ বাঁধাবার, সে রাজাকেও খাতির করে না। সোজা জবাব দিলে, গোপাল সবসময় এরকম মেজাজ দেখিয়ে থাকে মহারাজ। আপনার যদি পছন্দ না হয় সোজাসুজি বলুন, গোপাল এক্ষুনি চলে যাচ্ছে আপনার মুলুক ছেড়ে ভিন দেশে। যত বড় মুখ নয় তত বড় কথা, রাজার মুখের ওপর এত বড় অপমান। রাজা রেগে গেলেন ভয়ানক, হুকুম দিলেন, এক্ষুনি 100 বার কান ধরে উঠতে বসতে হবে সবার সামনে, এবং 10 টাকা জরিমানাও দিতে হবে। গোপাল অমনি 1 2 3 খুব জোরে জোরে আওড়াতে আওড়াতে কান ধরে উঠতে বসতে লাগলো। সভাশুদ্ধ লোক হাসাহাসি করে আর ওর মুখপানে চাইতে লাগলো। হঠাৎ গোপাল কান ধরে উঠা বসা বন্ধ করে বলে উঠল, এই আমি 50 বার উঠেছি বসেছি মহারাজ, এই নিন 5 টাকা। আমার আজকের পুরস্কারের একজন অংশীদার আছে, বাকি 50 বার ওঠা বসা ও 5 টাকা জরিমানা তার পাওনা মহারাজ। পুরস্কারের অংশীদার? রাজা অবাক হয়ে জানতে চাইলেন। গোপাল তখন দারোয়ানের কথা প্রকাশ করে বললে, অর্ধেক পুরস্কার কবুল না হওয়া পর্যন্ত দারোয়ান আমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেয়নি। রাজা এ কথা শুনে রেগে উঠলেন। গোপালকে ভোগাবার কথাই তো তিনি দারোয়ানকে বলেছিলেন, তার কাছে ঘুষ নিতে তো তিনি বলে দেননি। সঙ্গে সঙ্গে দারোয়ানকে ডাকা হলো এবং গোপাল 50 বার নিজে নিজেই কান ধরে উঠেছিল বসেছিল, কিন্তু দারোয়ানের কান ধরে উঠাবার বসাবার জন্য বাগদি পাইকদের ডাক পড়ল গোপালের ফন্দিতে। তারা একে একে কান ধরে উঠাবার বসাবার জন্য কান প্রায় ছিঁড়ে গেল। কান এমন জ্বালা করতে লাগলো যে প্রাণ যায়, এবং 5 টাকা জরিমানাও দিতে হলো। গোপালের কাণ্ড দেখে রাজা রাগ ভুলে গিয়ে হেসেই উত্তর দিলেন, ধন্যি গোপাল। গোপালও হেসে তার দেরির কারণ সব খুলে বলল। তার বউ এমন দজ্জাল যে তার কথা শুনতেই হবে। মহারাজ তখন সন্তুষ্ট চিত্তে গোপালকে 100 টাকা পুরস্কার দিলেন। এদিকে দারোয়ান মনে মনে ভাবছে, কার মুখ দেখেই যে উঠেছিলাম, কানকে কান গেল, আবার আমার নগদ 5টা টাকাই গেল। ধন্যি গোপাল, ধন্যি। আর কোনো দিন এ ভুল করব না। সারা জীবন যতদিন বাঁচব আমার এ কথা মনে থাকবে।